আল্লাহ নবী মদিনা শরীফের দিকে যখন চলে যায় টুকটুক করে এগোতে থাকে আর কাবা শরীফের দিকে পিছন দিকে দেখতে থাকে। ও ভাইজানেরা, আল্লাহ নবী কাবাকে ভুলতে পারে না, নিজের জন্মভূমিকে ভুলতে পারে না। আল্লাহ নবী টুকটুক করে হাঁটে আর কাবার দিকে দেখে, টুকটুক করে হাঁটে আর কাবার দিকে দেখে। এই রকম ভাবে চলতে চলতে তিনি মদিনা শরীফে পৌঁছে গেলেন। বাবা ও ভাইজানেরা, মদিনা শরীফে পৌঁছে গিয়ে অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি। মসজিদে কিবলাতাইন যারা হজ বা উমরায় গিয়েছেন তারা জানবেন, ওই মসজিদে কিবলাতাইন দুই দিকে কিবলা আছে, এদিকেও কিবলা আছে, এদিকটায়ও কিবলা আছে। এই দিকের কিবলাটা মসজিদে আকসার দিকে ছিল, এই দিকের কিবলাটা কাবা শরীফের দিকে আছে। ও ভাইয়ানেরা, মসজিদে কিবলাতাইনে গিয়ে আল্লাহ নবী সাহাবা হুজুরদের নিয়ে নামাজ আদায় করে। নবী কিন্তু কাবার দিকে ফিরে নামাজ আদায় করেনি। নবী আমার বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করে। সাহাবা হুজুররাও আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করে। নবী আমার নামাজের নিয়ত খানা বাঁধলেন, সাহাবা হুজুররাও বাঁধলেন। সাহাবা হুজুররাও আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করলেন, নবী নামাজ পড়াতে লাগলেন। কেন জানি মনে হয় নবীর অন্তরটা কাবার দিকে আছে, নবীর অন্তরটা কাবার দিকে আছে। আল্লাহ নবী কাবাকে ভুলতে পারে না। আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় করলেন, আরো 2 রাকাত নামাজ বাকি। আল্লাহ নবীর মনটা কাবার দিকে ফিরে আছে। হযরতে আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিনকে বললেন, ও বাবা জিবরাইল, যাও, চলে যাও, মসজিদে কিবলাতাইনে চলে যাও। মসজিদে কিবলাতাইনে গিয়ে দেখো আমার নবী ওই মসজিদে কিবলাতাইনে মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করে। আমার নবীর ভালো লাগে না, আমার নবীর জন্য বাকি 2 রাকাত নামাজটা কাবা শরীফের দিকে ফিরে পড়তে বলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে বাকি 2 রাকাত নামাজটা তুমি নামাজ হালাতেই আমার নবীকে ঘুরিয়ে দাও কাবার দিকে ফিরে। নবী মুখ ফুটে বলেছে? নবী মুখ ফুটে বলেননি, মনে মনে চেয়েছে। আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। আমার নবীর জন্য আজ থেকে কাবাকে কিবলা করে দেওয়া হলো। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। কার জন্যে? কথা বোঝেন, নবীর জন্য, সাহাবাদের জন্য নয়, কিন্তু শুধুমাত্র নবীর জন্য কাবাকে কিবলা করে দেওয়া হলো। জিবরাইল 2 রাকাত নামাজ নবী মসজিদে আকসার দিকে ফিরে পড়লেন, আর ব্যালেন্স 2 রাকাত নামাজ জিবরাইল তো কাবার দিকে নবীকে ঘুরিয়ে দিল। 2 রাকাত নামাজ জিবরাইল তো কাবার দিকে নবীকে ঘুরিয়ে দিলেন যে আপনি 2 রাকাত নামাজ কাবার দিকে ফিরে আদায় করুন। আল্লাহ নবী কাবা শরীফের দিকে ফিরে সালাম ফিরালেন। কিতাবের মধ্যে পাওয়া যায় বাবা, আল্লাহ নবী সালাম খানা যেই না ফেরালেন, সাহাবা হুজুররা যখন জিবরাইল নবীকে ঘুরিয়ে দিলেন, সাহাবা হুজুররা নবীর ঘোড়া দেখে সাহাবা হুজুররাও ঘুরে গেলেন। আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবীরা, তোমরা কেন ঘুরেছো বাবা, তোমরা কেন ঘুরেছো? সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘুরেছেন বলেই আমরা ঘুরেছি, আপনি ঘুরেছেন বলে আমরাও ঘুরেছি। ওই সময় নবী আমার বলেছিলেন, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, আল্লাহ পাক আজ থেকে আমার জন্যে কাবাকে কিবলা করে দিয়েছে, তোমাদের জন্যে নয়। তোমরা মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করবে। সাহাবা হুজুররা কি বলেছিলেন জানেন? সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া
কিবলা হতে পারে, আপনার জন্য কিবলা হতে পারে, কিন্তু আমরা সাহাবারা মনে প্রাণে বিশ্বাস করি, মনে প্রাণে মানি আমাদের কিবলা আপনি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক এতটা খুশি হয়ে গেলেন, এতটা রাজি হয়ে গেলেন। আমার আল্লাহ পাক বললেন, এ জিবরাইল যাও, চলে যাও, আজ থেকে শুধু আমার নবী নয়, শুধু আমার নবী নয়, তামাম বিশ্বের মুসলমানদের জন্য কাবা শরীফটাকে কিবলা করে দেওয়া হলো। কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়া, এটা আমি আল্লাহ ফরজ করে দিলাম। কাবা শরীফের দিকে নামাজ পড়া আমি আল্লাহ ফরজ করে দিলাম, শুধু আমার নবীর জন্য নয়, এটা সমস্ত মুসলিমদের জন্য। কাবা কিবলা হয়ে গেল, কিন্তু আগে কোথায় পড়তো? মসজিদে আকসার দিকে ফিরে। আমি যে কথা বলছিলাম, নবীকে নিয়ে যাওয়া হলো কোথায়, আমি কিন্তু ভুলে যাইনি। কি আলোচনা করছিলাম? নবীকে নিয়ে যাওয়া হলো মসজিদে আকসায়। গিয়ে দেখে 1,24,000 ইখতিলাফ, 2,24,000 নবী রসুলগণ মসজিদে আকসায় হাজির আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, মন খুলে বলে, সমস্ত নবীরা হাজির আছে। এই শবে বারাতের রাতে আমার আল্লাহ পাক কবুল করবে না। বুঝে বিয়ে যাদের হয়নি, করে ফেলেছে নফসের খায়েশে পড়ে, আলাদা কথা, তওবা করবে খালেস নিয়ে, তার জীবনে করব না, মাফ হবে। কিন্তু বিয়ের পরে যদি কেউ জিনা করে, মাফ হবে বলে মনে হয়? মাফ হবে? আমার যুবক ভাইয়েরা, যদি এই খসলত আমাদের মধ্যে থেকে থাকে, তওবা করুন, কোনো লাইন নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মহিলাটি যখনই আসলেন, আল্লাহ নবীর নূরানি চেহারাটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারাটা, নবীর চেহারা কত সুন্দর জানেন? কিতাবে এসেছে বা বক্তাদের মুখ থেকে, আলেম ওলামাদের মুখ থেকে শুনেছেন তো, এত সুন্দর চেহারা ছিল। মহিলাটি যখন আসলো, আল্লাহ নবী বললেন, মা কি হয়েছে মা বলো? ওই মহিলাটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বিদেশে থাকে, আমার স্বামী বিদেশে থাকে, আমি একটু পাপ করে ফেলেছি, আমি জিনায় লিপ্ত হয়ে গেছি। এই কথাটা যেই শুনেছেন রসুল, রসুলের এই নুরানি চেহারাটা রেগে পুরো একদম বিকট বিশ্রী হয়ে গেছে। এত রাগা তিনি রেগে গেলেন। এই বুঝতে পারছেন না? নবী রেগে গেলেন। নবী সেই হাসি মুখ চেহারাটা, নুরানি চেহারাটা দেখা গেল না। নবী যেই বলেছেন মহিলাটি, নবী যেন একটা কিরকম একটা মানে ঘৃণা ভাব, নবী এইরকম জড়সড় হয়ে গেলেন। কি বলছো তুমি? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তবে জেনা করার পরে আমি খুব অনুতপ্ত। জেনার পরিণতি দেখুন, কি জেনার পরিণতি দেখুন, আমি খুব অনুতপ্ত ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ চাইছি আল্লাহর কাছে। কি করলে আমার আল্লাহ আমাকে মাফ করবে, আপনি আমাকে সেই পথটা বলুন। অনেক লম্বা ঘটনা। নবী বললেন, এই মহিলা, মা, তোমাকে পাথর মেরে, গলা পর্যন্ত পুঁতে পাথর মেরে হত্যা করতে হবে, তাহলে তোমার মাফির একটা রাস্তা আছে। মহিলাটি এক বাক্যে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ব্যবস্থা করুন, আমি এক্ষুনি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। এই জোরে বলে। তাহলে মৃত্যু ছাড়া কোনো পথ আছে? মৃত্যু ছাড়া কোনো পথ নেই। মহিলাটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ব্যবস্থা করুন। আল্লাহ নবী বললেন, ও মহিলা, এই জেনা করার কারণে তোমার গর্ভে কোনো সন্তান এসেছে কিনা? ওই মহিলাটি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার গর্ভে একটা সন্তান এসেছে। আল্লাহ নবী বললেন, ও মা মহিলা, যাও 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 যাও, তোমাকে এখন হত্যা করা হবে না। তোমার পেটে যে বাচ্চাটা এসেছে, যে সন্তানটা এসেছে, ও তো কোনো অন্যায় করেনি মা, ও তো কোনো দোষ করেনি মা।
যাও বাড়ি যাও, ওকে প্রস্রাব করাও। ওকে প্রস্রাব করানো হয়ে গেলে তারপরে তোমাকে গলা পর্যন্ত পুঁতে হত্যা করা হবে। বাচ্চাটার ডেলিভারি হবে, তারপরে হত্যা করা হবে। মাটা চলে গেলেন। অনেক লম্বা ঘটনা ভাই। বাচ্চাটা ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হলে মহিলাটি কিছুদিনের মধ্যে, একবারও ডাকতে হয়নি, এত অনুতপ্ত জেনা করে চলে গেলেন নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, আপনি আমাকে এবারে কতল করার নির্দেশ দিন, আপনি আমাকে পুঁতে ফেলুন, আমাকে পাথর মেরে হত্যা করুন। আল্লাহর নবী বললেন, মা না, ওই বাচ্চা তোমার প্রতি একটা হক আছে, ওকে এখন তোমার 2 বছর দুধ পান করাতে হবে তোমার স্থানে। কটা বছর? 2 বছর তোমার স্থানের দুধ পান করাতে হবে। এবারে একটা জিনিস ভাবুন তো ভাই, যদি 2 বছর দুধ পান করায়, ওই বাচ্চাটার প্রতি মায়ের ভালোবাসা বাড়বে না কমবে? একটা বিরাট মহব্বত তৈরি হয়ে যাবে। কি পরীক্ষা দেখো ও ভাইয়ানেরা, জওয়ান যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মহিলাটি 2 বছর অতিক্রম করলো, তার গলার স্থানে দুধ সে পান করালো। ওই বাচ্চাটির দিকে চোখ মেলে তাকায়। এবারে ওই মাটা চলে যাবে। ওই বাচ্চাটিকে বলতে লাগলে, ওরে তোর মা এত বড় হতভাগিনী, তোর মাকে তুই ভোগ করতে পারলি না। ওই বাচ্চাটার দিকে তাকায় যায়, কি মহব্বত, কি মহব্বত। ও ভাইয়ানেরা, অবশেষে বাচ্চার মহব্বত ভুলে নিজের গুনার উপরে অনুতপ্ত হয়ে ওই মহিলাটি রাসূলুল্লাহ দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে আমার হত্যা করার নির্দেশ দিয়ে দিন। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মহিলাটিকে গলা পর্যন্ত পোতা হলো, চতুর্দিক থেকে পাথর মেরে নিক্ষেপ করতে লাগলো। একটা পাথর এসে মহিলাটির মাথায় লাগে, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মাথাটা, রক্তটা বিচিং দিয়ে বাগ হয়ে যায়। মহিলাটি ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, এ আমার মহিলা সাহাবীরা, এই মহিলাটিকে সুন্দরভাবে গোসল দাও, এই মহিলাটিকে সুন্দরভাবে গোসল দাও। এই মহিলাটির জানাজা আমি রাসূলুল্লাহ আমি নিজে পড়াবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা জিনাকারী মহিলার জানাজা আপনি পড়াবেন। আল্লাহ নবী বলেছিলেন, এ আমার সাহাবীরা, তোমরা কাকে জিনাকারী বলছো, কাকে জিনাকারী বলছো? এই মহিলাটি এতটা অনুতপ্ত হয়েছে, এতটা পরিমাণ তওবা করেছে, নিজের জানের মায়া করলো না, সে হত্যা হয়ে গেল। এই মহিলাটির তওবাটা আমার আল্লাহ পাক এতটা পছন্দ করে নিয়েছে, এতটা খুশি হয়ে গিয়েছে। আমার আল্লাহ পাক এই মহিলাটিকে দয়ার জান্নাত দান করে দিয়েছে। আরো জোরে বলে, জেনা করার পরিণতি বুঝতে পারছেন? এখন যদি আপনি বিয়ের পরে করেন, আপনাকে কি ওইভাবে হত্যা করা হবে? দিগেরাটি ফেলে হত্যা তো করা হবে না, কারণ সে আইন আমাদের দেশে নাই। কিন্তু এখানে যদি বাঁচলাম, মরতে তো হবে। ওই জিন্দেগিতে কি হবে, কি হবে? হযরতে জিবরাইল বলছে, যারা জিনাকারী তাদের জন্য যেন দোয়া চাইবেন না, ইয়া রাসূলুল্লাহ, তাদের দোয়া কবুল হবে না। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আর এক সম্প্রদায়ের উম্মাতিদের জন্য যেন দোয়া চাইবেন না। কেননা তাদের দোয়া ওই শবে বারাতের রাতে আমার আল্লাহ পাক কবুল করবে না। কাদের জন্য দোয়া চাইব না? হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যারা তিন দিন একটা মানুষের সঙ্গে কথা বন্ধ করে রাখে, যারা 3 দিন একটা মানুষের সঙ্গে কথা বন্ধ করে রাখে, হিংসা পোষণ করে, মনে শুধু হিংসা, কেউ বড় হচ্ছে ওর হিংসা লাগছে, লোকের ভালো দেখে সহ্য করতে পারে না, ওই হিংসুক ব্যক্তিদের জন্য যেন আপনি দোয়া চাইবেন না। কেননা তাদের দোয়া আমার আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। হিংসা করবেন না কারোর উপরে বাপ, খবরদার কারোর উপরে হিংসা করবেন না। হিংসা পতনের মূল। কেউ বড় হচ্ছে, আপনি দোয়া করেন আরো আল্লাহকে আরো বড় করুন। কেউ বড় লোক হচ্ছে, আরো দোয়া করেন আল্লাহকে আরো বড় লোক করে দাও। কেউ পড়াশোনায় কামিয়াবি করছে, উন্নতি করছে, আরো দোয়া করেন আল্লাহ ওই আপনি যদি তার দোয়া করেন আল্লাহ আপনাকে ওই জাযা ওর বদলা দিয়ে দেবে। জোরে বলে আপনাকেও দেবে। আর যদি হিংসা করেন আপনাকে টেনে 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 নিচেই আল্লাহ পুঁতে দেবে। হিংসা করে কেউ বড় লোক হতে পেরেছে? হিংসা করে কেউ বড় লোক হতে পারেনি ভাই। হিংসা করবেন না। ও নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে রেখে দিন। হযরত জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আর এক শ্রেণীর উম্মতিদের জন্য যেন এই শবে বারাতের রাতে দোয়া চাইবেন না। কেননা তাদের দোয়াটা এই শবে বারাতের রাতে আমার আল্লাহ পাক কবুল করবে না। আল্লাহ নবী বলেছিলেন, ভাই জিবরাইল তাদের জন্য আমি দোয়া চাইব না বলো? ওই সময় জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যারা আত্মীয়তা ছিন্নকারী, আত্মীয়তা দেখলে রেগে যায়, আত্মীয়তা রাখে না, আত্মীয়তা করে না, আত্মীয় বাড়িতে আসলে ঘরে দৌড় দিয়ে পালায় বাবা, আত্মীয় দেখলে তাদের মনে বড় কষ্ট হয়, আত্মীয়তা রাখতে চায় না, মনে মনে রাগ হয়, এমন ব্যক্তির জন্য যেন আপনি দোয়া চাইবেন না। কেননা তাদের দোয়া এই শবে বারাতের রাতে আমার আল্লাহ পাক কবুল করবে না, হবে না। শবে বারাতের রাতে আত্মীয়তা ছিন্নকারীর দোয়া কবুল হবে না ভাই। আত্মীয়তা রাখবেন, ইসলামের একটা বিশাল অংশ আত্মীয়তা, বিশাল অংশ। যারা আত্মীয়তা ছিন্নকারী আল্লাহ লানত করেছে তাদের উপরে। মেহমান আসলে রাগ করবেন না, মেহমান আসা ভালো। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেন যে 1 মাস 2 মাসের অধিক যখন বাড়িতে মেহমান আসতেন না, তিনি চিন্তায় পড়ে যেতেন, আল্লাহ কি আমার উপরে নারাজ হয়ে গেল, আমার বাড়িতে আর মেহমান পাঠাচ্ছে না। মেহমান আসলে আপনার রুজিতে আল্লাহ বরকত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য মেহমান দেখে ভয়তে পালাবেন না, ঘরে দৌড় দেবেন না। আমার বাপ অনুরোধ, মেহমান আসলে সেবা করবেন, কমবে না, আপনার রুজি কমবে না, চ্যালেঞ্জ, রুজি ডবল হবে, কমবে না। ও নওজোয়ান যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা শুনে
রেখে দিন। হযরত জিবরাইল আরো বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর এক শ্রেণীর উম্মতিদের জন্য যেন দোয়া চাইবেন না। তাদের দোয়া এই শবে বারাতের রাতে আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহ নবী বললেন, জিবরাইল ইহারাই বা কারা? ওই সময় জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যারা কিনা মা বাপের অবাধ্য সন্তান, মা বাপের কথা শোনে না, মা বাপ যেটা করতে বলে সেটা শোনে না, মা বাপ যদি এদিকে যেতে বলে ও এদিকে চলে যায়, মা বাপের উপরে বেইজ্জতি করে, মা বাপকে সকলের সম্মুখে ছোট করে, মা বাপকে বাদ দিয়ে শ্বশুর শাশুড়িকে বেশি প্রাধান্য দেয়, এক কথায় মা বাপকে ইজ্জত করলো না, সম্মান করলো না, মা বাপের কাছ থেকে রুহানি দোয়া নিতে পারবে না, রুহানি দোয়া নিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই সমস্ত উম্মতিদের জন্য যেন আপনি দোয়া চাইবেন না। কেন না শবে বারাতের রাতে ওদের দোয়া আমার আল্লাহ কবুল করবে না। বাকি আপনি যাদের জন্য দোয়া চাইবেন, যাদের জন্য দোয়া চাইবেন এই শবে বারাতের রাতে আমার আল্লাহ পাক আপনার সকল গুনাহগার উম্মতিদেরকে এই শবে বারাতের রাতে মাফ করে দেবে। আরো জোরে বলে, বাকি যাদের জন্য আপনি দোয়া চাইবেন এই শবে বারাতের রাতে সকলের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। শবে বারাতে রোজা রাখবে। রাসূল বলেছেন, যে ব্যক্তি শবে বারাতে রোজা রেখে, শাবান মাসে রোজা রেখে ইফতারের সময়, ইফতারের আগে 7 বার দরুদ শরীফ পাঠ করে ইফতার করবে, তার জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? ইফতারের সময় দোয়া চাইবেন, এমনি ইফতারের আগে দোয়া করলে আমার আল্লাহ ওই দোয়াকে কবুল করে নেয়, ওই দোয়াকে কবুল করে নেয়। যাক ভাই, শবে বারাতে সকলে ইবাদত করবেন, সকলে ইবাদত করবেন। আবার বলছি, হালুয়া রুটির নাম ইবাদত নয়। হালুয়া রুটি আবার খেলেও অসুবিধা নেই, তবে কেউ যদি মনে করে যে হালুয়া রুটি না খেলে শবে বারাত হবে না, তবে কিন্তু বেদাত হবে। ওই হালুয়া রুটি খেলে আপনার বেদাত হবে। আর যদি এমনি প্রচলন আছে, ইচ্ছা আছে একটু খাবো, ইবাদতের জন্য নয়, হালুয়া রুটি খাবো, জায়েজ আছে, খেতে পারেন। ও কারোর কথায় কান দেওয়ার দরকার নেই, আপনি খাবেন, কিন্তু বাধ্যতামূলক কিন্তু নয়, বাধ্যতামূলক নয়। যদি কেউ মনে করেন যে হালুয়া রুটি না খেলে শবে বারাত হবে না, ওটা বেদাত হবে, একদম বেদাত হবে ভাই। সব খাবে, ইবাদতও করবে, খবরদার ওই রাতটা যেন হেলায় হেলে। ওই রাতে কারোর হায়াত নির্ধারিত হয়, কারোর মউত নির্ধারিত হয়। ওই রাতে আপনার রিজিক বৃদ্ধি করে দেওয়া হবে। যে দোয়া চাইবেন আমার আল্লাহ আপনার সেই দোয়াকে কবুল করে দেবে। আর একটা কথা পরেই আসছে কি ভাই, রমজানুল মোবারক মাস, রোজা 30টা রাখতে হবে না তো? হবে? তাহলে আমাদেরকে 30টা রোজা রাখতে হবে। রমজানুল মুবারকের 30টি রোজা আল্লাহ পাক আমাদের সকলকে সহি সালামতে রাখার তৌফিক দান করেন, শরীরকে সুস্থ রাখেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে তিনি জুমআর দিনে আসলেন, সাহাবা হুজুররা মসজিদ নববীতে চলে আছেন। আল্লাহ নবী প্রথম মেম্বারে পা রাখলেন, প্রথম মেম্বারে পা রাখলেন। আল্লাহ নবী বললেন আমিন। আল্লাহ নবী দ্বিতীয় মেম্বারে পা রাখলেন, তখনও বললেন আমিন। আল্লাহ নবী তৃতীয় মেম্বারে পা রাখলেন, তখনও বললেন আমিন। সবাই তো অবাক যে এতদিন জুমা পড়ছে, এরকম তো কোনোদিন নবী করেনি। নামাজের পর নবীকে জিজ্ঞাসা করা হবে কেন আমিন বলল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজকে শেষ করে সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রথম মেম্বারে পা রাখলেন, আমিন বললেন, দ্বিতীয় মেম্বারে পা রাখলেন, আমিন বললেন, তৃতীয় মেম্বারে পা রাখলেন, আপনি আমিন বললেন, কারণটা কি? আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মসজিদ নববী শরীফের প্রথম মেম্বারে পা রাখি, তখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে এমনি করে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার যে সমস্ত উম্মত উম্মতি, পাগল উম্মত উম্মতি, দিওয়ানা উম্মত উম্মতি, তারা আপনার নাম মোবারক খানা শুনলো, আপনার সিফাতি নাম মোবারক খানা শুনলো, আপনার নাম মোবারক খানা শুনে আপনার নামে সম্মান করলো না, আপনার নাম মোবারক খানা শুনলো, আপনার নামের পর ইজ্জত করলো না, তাজিম করলো না, আপনার নাম মোবারক খানা শুনলো, আপনার নাম মোবারকটা শুনে তারা দরুদ শরীফ পড়লো না, আপনার নাম মোবারক খানা শুনলো, আপনার নাম মোবারকটা শুনে তারা কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, তাদের উপরে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিসম্পদ নাজিল হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আমিন। তা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। কি বুঝলেন? প্রথম মেম্বারের আমিন বলার উত্তর পেয়েছেন না পাননি? নবীর নাম আছে না না? আমরা নবীর নাম শুনে যদি শুধু বলি মুহাম্মদ, গুনাহ হবে, আর তাদের উপরে আল্লাহর লানত নাজিল হবে। নবী কি বলছে, জিবরাইল কি বলছে, যারা আপনার নাম শুনলো, নাম শোনার পরে আপনার নামের সম্মান করলো না, আপনার নামের তাজিম করলো না, আপনার নাম মোবারকটা শুনে দরুদ শরীফ পড়লো না, কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, তাদের উপরে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিসম্পদ নাজিল হোক। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আমিন। তাই নবী আমিন বললেন। তাহলে নবী আমিন বলেছে মানে লানত হবে তো? তাহলে আমরা যারা এখানে একটা শিক্ষা নেন, নবীর নাম শুনলে কমসে কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতে হবে। সাহাবা হুজুররা বললেন, দ্বিতীয় মেম্বারে পা রাখলেন, আমিন বললেন, কারণটা কি? আমিন বলেছে তো? আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় মেম্বারে পা রাখি, তখন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার পাশে এসে দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যে সমস্ত উম্মত উম্মতি, পাগল উম্মত উম্মতি, দিওয়ানা উম্মত উম্মতি, পবিত্র রমজান মাসটি পাবে, পবিত্র রমজান শরীফের মাসটি পেয়ে রমজান মাসের তাজিম করবে না, রমজান মাসের সম্মান করবে না, রমজান মাসকে কদর করবে না, পবিত্র রমজান শরীফের মাসটি পাবে, রমজান শরীফের মাসটি পেয়ে রমজান শরীফে তার সারা বছরের গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, তাদের উপরে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিসম্পদ নাজিল হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আমিন। তা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। এই কথা বুঝছেন তো নাকি ভাই? নবী জিবরাইল কি বললেন? আপনার যে সমস্ত উম্মত উম্মতি পবিত্র রমজান মাসটি পাবে, পবিত্র রমজান মাসটি পেয়ে রমজান মাসের সম্মান করবে না,
ইজ্জত করবে না, তাজিম করবে না। পবিত্র রমজান মাসটি পেয়ে সেটার সারা বছরের গুনাহ ওই রমজান মাসে যদি মাফ না করিয়ে নিতে পারে, তাদের উপরে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিসম্পদ নাজিল হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। তৃতীয় মেম্বারে আল্লাহর নবী পা রাখলেন, তখনও বললেন আমিন। বলেছিলেন তো? সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তৃতীয় মেম্বারে পা রাখলেন, আমিন বললেন, কারণটা কি? আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৃতীয় মেম্বারে পা রাখি, তখন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার পাশে এসে এমনি করে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যে সমস্ত উম্মত উম্মতি, পাগল উম্মত উম্মতি, দিবানা উম্মত উম্মতি, তারা তাদের মা বাপকে পেল, কি বাপকে পেল, কি মা বাপকে পেল, কি মাকে পেল, কি উভয়কেই পেল। বাপ মাকে পেয়ে বাপ মাকে তাজিম করলো না, বাপ মাকে সম্মান করলো না, বাপ মাকে ইজ্জত করলো না, বাপ মাকে পেয়ে বাপ মায়ের কাছ থেকে, বাপ মায়ের কাছ থেকে দোয়া নিতে পারলো না, তাদের উপরে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিসম্পদ নাজিল হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। কেউ বাপকে পেল, কেউ মাকে পেল, কেউ আবার উভয়কেই পায়, পাই তো নাকি? তো তাদের কাছ থেকে তাদের ইজ্জত করলাম না, তাদেরকে ছোট করলাম মানুষের কাছে, তাদের কাছ থেকে দোয়া নিতে পারলাম না, তাদের উপরে আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিসম্পদ নাজিল হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন আমিন। তাই নবী আমিন বলেছিলেন। খবরদার বাপ, নবীর আমিন বলা আল্লাহ কবুল করেছে। বাপ মা যদি যাদের বেঁচে থাকে নিয়ামত আল্লাহ রেখেছে, বাপ মা যাদের চলে গেছে তারা বুঝতে পারছে যে কি নিয়ামত হারিয়ে ফেলেছে। যারা আছে বেঁচে তাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার চেষ্টা করুন, কারণ বাপ মায়ের দোয়া আমার আল্লাহ কবুল করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মায়ের সঙ্গে বেইজ্জতি আমার আল্লাহ একদম কিন্তু মেনে নেবে না ভাই। খবরদার বাপ মাকে ছোট করবেন না। শ্বশুর শাশুড়িকে পেয়ে, স্ত্রী পুত্রদেরকে পেয়ে বাপ মাকে ভুলে যাবেন না। কত কষ্ট করেছে, কত মেহনত করে আপনাকে আমাকে মানুষ করেছে ভাই, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো যে কথা বলছিলাম, সামনেই আসছে রমজান শরীফের মাস। রমজান শরীফের মাসে 30টি রোজা আদায় করতে হবে। আমার আল্লাহ পাক আমাদেরকে নামাজ দিয়েছে না দেয়নি? দিয়েছে না দেয়নি? হজ দিয়েছে না দেয়নি? যাকাত দিয়েছে না দেয়নি? আমার আল্লাহ পাক আমাদেরকে নামাজ দিয়েছে, আমাদেরকে নামাজ দিয়েছে। একবারও বলেনি তোমরা নামাজ পড়ো, নামাজ আমি আল্লাহর জন্য, এ কথা একবারও বলেনি। আমার আল্লাহ পাক হজ দিয়েছে, তোমরা হজ করো, হজ আমি আল্লাহ আমার জন্য, এ কথা একবারও বলেনি। আল্লাহ পাক যাকাতকে ফরজ করে দিয়েছে, তোমরা যাকাত দাও, আমি আল্লাহ আমার জন্য, এ কথা একবারও বলেনি। কিন্তু শোনেন ভাই, আমার আল্লাহ পাক কি জানিয়ে দিলে? আমার আল্লাহ পাক জানিয়ে দিলে তোমরা রোজা রাখো, তোমরা সিয়াম পালন করো, তোমরা রোজা আদায় করো, এই তোমার ওই নাম শুনিলাম, ওই চোখে দেখিলাম না, হে আশিকে দিদার দাও না।
আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা খুব মহব্বতে পড়ে একটু কালমায় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا प्यारे हाजिरान मजलिस আজকে সবার সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম ফুরফুরা দরবার শরীফ থেকে আগত পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ কাসেম সিদ্দিকী ভাইজান आरो पीरजादा हजरत मौलाना मोहम्मद मुंताकिम सिद्दीकी भाईजान आमार परपरई भाईजानरा तशरीफ आनबेन। महासम्मानित श्रोताबृंद पर्दार अंतराले पर्दा निशिना धार्मिका मा एवं बनेरा अल्लाह ताआलार नियामत
যিনি আমাদেরকে বড় ভালোবেসে বড় মহব্বত করে পৃথিবীর সমস্ত কাজ থেকে বাঁচিয়ে আমাদেরকে আমার আল্লাহ একত্রিতভাবে এমন একটা মজলিসে বসিয়েছেন যে মজলিসটা সম্পর্কে আল্লাহর রসুল বলছে এটা হচ্ছে জান্নাতের বাগান। সেই জান্নাতের বাগানে বসার মতো তৌফিক আমার আল্লাহ আমাদেরকে দান করেছে। সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে মিলে শুকরিয়া আদায় করি, সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী পাকের উপরে যে নবী পাককে আল্লাহ কুল কায়নাতের নবী করে পাঠিয়েছিলেন, দয়ার সাগর করে পাঠিয়েছিলেন, রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। সেই নবী পাকের রওজা মুকাদ্দাসে যেন লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হয়। সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভূমিকা ছাড়াই দু একটি কথা আলাপ আলোচনা করব। আজকে আমাদের দিঘিরাটি গ্রামের জলসা এটা, তো আমরা এখানে বসেছি আল্লাহ ও আল্লাহ রসুলের কথা একটু আলাপ আলোচনা হবে শোনার জন্য, তাই তো নাকি? আল্লাহ ও আল্লাহ রসুলের কথা আলাপ আলোচনা হবে এই নিয়েতে আমরা বসেছি। আলহামদুলিল্লাহ, আমার বলা আপনাদের শোনা উভয়কে আমার আল্লাহ আমল করার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমাদের এই যে মাসটা চলছে বর্তমানে, এই মাসটার নাম কি? আরবি শাবান মাস। এই মাসের পূর্বে যে মাসটা চলে গিয়েছে ওই মাসটার নাম রজব, আর সামনেই আসছে রমাদান, রমজান মাস। তো যত মাস আল্লাহ পাক দিয়েছেন, তিনটে মাসকে আল্লাহ প্রাধান্য দিলেন। কটি মাসকে? তিনটে মাসকে আল্লাহ প্রাধান্য দিলেন। তার মধ্যে রজব, শাবান, রমাদান, যে মাসটা আমাদের মাঝে চলছে এই মাসটা হচ্ছে শাবান মাস। আল্লাহর রসুল এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অন্য কোনো মাসে তো দেখি না এত রোজা রাখতে, শাবান মাসে আপনি এত রোজা রাখেন। আল্লাহ রসুল বললেন, শাবানের রোজা আমার আল্লাহ তামাম জীবনের গোনা মাফ করে দেয়। জোরে বলে, শাবান মাসে এত রোজা রাখতেন। পূর্বে যে মাসটি চলে গিয়েছে রজব মাস, এই রজবে একটা বিরাট ঘটনা আছে। আমি দু একটি কথা বলে বিদায় নেব, সংক্ষেপে বলছি। রজব মাস, রজব মাসের বিরাট একটা ঘটনার মধ্যে সর্ববৃহত্তম ঘটনা হচ্ছে মেরাজ, তাই তো নাকি? আমার আল্লাহ আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়েছিল কোথায়? আল্লাহ পাকের আরশে মুআল্লা, আল্লাহ পাকের আরশে মুআল্লা। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, কোন মাহফিল তোমরা কায়েম করেছো? আমার নবীর মাহফিল তোমরা কায়েম করেছো। বাবা, আমার নবীর ইজ্জত সম্মান আমার আল্লাহ কতটা দিয়েছে একটু শোনো। আল্লাহ পাকে হাবিবে কত ইজ্জত আল্লাহ দিয়েছে শোনো। সমস্ত নবীরা আমার আল্লাহকে বলতে লাগলেন, ও রাব্বি আল্লাহ পাক আমাদেরকে নবী করেছেন, শুকরিয়া। যদি নবী না করে আখিরি জামানার নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠাতেন, নবী হয়ে যতটা শুকরিয়া আদায় করেছি, আখিরি জামানার নবীর উম্মত করে যদি দুনিয়ার জমিনে পাঠাতেন, নবী হওয়া থেকে বেশি শুকরিয়া আদায় করতাম। একটু জোরে বলে, নবী হয়ে যতটা শুকরিয়া আদায় করেছি, যদি নবীটা ক্যান্সেল করে দিয়ে আখিরি জামানার নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠাতে, নবী হয়ে যতটা শুকরিয়া আদায় করেছি, আখিরি জামানার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলে তার থেকে আরো অনেক গুণ বেশি শুকরিয়া আদায় করতাম। আমি আপনি সেই আল্লাহর কাছে কিছু না বলাই, কিছু না কওয়ায় সেই আখিরি জামানার নবীর উম্মত করে পাঠিয়েছে আমাদেরকে। বলুন না আলহামদুলিল্লাহ।
ও ভাইয়া আমার নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দিন, সমস্ত নবী আলাইহিমুস সালামেরা আমার আল্লাহ পাককে বলেছিল, হযরতে নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক আপনি আমাকে নবী করে পাঠিয়েছেন, আমি আদম আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন, ওরে আদম হবে না। নবী নূহ বলেছিলেন, আল্লাহ আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ পাক বললেন, হবে না। নবী ইব্রাহিম বলেছিলেন, আল্লাহ আমি ইব্রাহিম আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন, হবে না। নবী মূসা বলেছিলেন, আল্লাহ আমি মূসা আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন, হবে না। শুধু এই নবীগুলো নয়, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ আমার আল্লাহ পাককে বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমরা আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বললেন, হবে না। কিন্তু এবারে দেখুন আমার নবীর ইজ্জত কতখানি। আমার নবী একবারও মনে মনেও কল্পনা করেনি, একবারও মনে মনেও ভাবেনি। আমার আল্লাহ নবী একবারও বলেনি আমি আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ কি বলে? আমার আল্লাহ বলে, এ আমার হাবিব, এ আমার বন্ধু মুহাম্মদ, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার বন্ধু মুহাম্মদ, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। সমস্ত নবীরা বলছে, দরখাস্ত করছে, আল্লাহ আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ বলছে, হবে না। আমার নবী দরখাস্ত করেছিল? আমার নবী আল্লাহকে বলেছিল আল্লাহ আপনাকে দেখতে চাই? একবারও বলেননি। আমার আল্লাহ বললেন, এ আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। কি ইজ্জতওয়ালা নবী আমাদেরকে দিয়েছে, সেই নবীর বেইজ্জতি করে ফেলছি আমরা। কসম খোদা, নামাজ যদি কম থাকে তো জান্নাত পাওয়ার চান্স আছে, রোজা যদি কম থাকে তো জান্নাত পাওয়ার চান্স আছে, আরো যত ইবাদত আছে যদি কম থাকে তো জান্নাত পেতে পারেন। মুহাম্মদ রাসূলের উপরে মহব্বত কম থাকলে জান্নাত হারাম হয়ে যাবে। নবীর উপরে মহব্বত রাখতে হবে। বুঝতে পারছে? আল্লাহ পাক আমার নবীকে কত ইজ্জতওয়ালা নবী করে পাঠালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, এই ঘটনা আপনারা সকলেই কম বেশি জানেন। 27 রজব আল্লাহর সঙ্গে আমার নবী দিদার হয়ে যায়। ও ভাইয়ারা, ও আমার দিঘিরাটি এলাকার মানুষেরা শুনে রেখে দিন, আল্লাহ নবী মক্কা শরীফ মসজিদে হারাম থেকে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামের সঙ্গী ছিলেন। জিবরাইল আল্লাহ নবীর সফর সঙ্গী ছিলেন। বাবা বোরাকে চড়ে আল্লাহ নবীকে নিয়ে গেলেন কোথায় জানেন? আল্লাহ নবীকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে, যেটাকে আমরা মসজিদে আকসা বলেছি। মেরাজে সর্বপ্রথম জিবরাইল কোথায় নিয়ে গেলেন? বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। মসজিদে আকসায় নিয়ে যাওয়া হলো বাবা। বাইতুল মুকাদ্দাস যেটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। কি বলছি? মুসলমানদের প্রথম কিবলা। প্রথম যুগে মুসলমানরা তো কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়তো না, বা ফরজ ছিল না কাবার দিকে ফিরে নামাজ পড়া। মুসলমানেরা মসজিদে আকসার দিকে ফিরে নামাজ আদায় করত, ওটাই ফরজ ছিল। ওটাকে আপনাকে মসজিদে কিবলাতাইন বলে একটা মসজিদ আছে মদিনা শরীফে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মক্কা ছেড়ে দিয়ে যখন মদিনা শরীফে গেলেন, জন্মভূমির একটা মায়া আছে না? না। আপনি যেখানে জন্মাবেন
ওখানে আপনি প্রায় 53টা বছর আপনি কাটালেন, ওই জায়গা যখন ছেড়ে দিয়ে চলে যাবেন আপনার কষ্ট হবে না হবে না? তাও সেই জায়গায় আছে কাবা। আহারে কাবা দেখলে তামাম জীবনের গুনাহ আল্লাহ ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কাবাকে ছেড়ে আল্লাহ নবীকে চলে যেতে হচ্ছে। আল্লাহ নবী চলে গেলেন, একটুখানি বলবো শুনবেন। মসজিদে কিবলাতাইন, দুই কেবলার মসজিদ, নামাজ ফরজ হলো কেবলা কাবার দিকে ফিরে কবে থেকে? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন কোথায়? মদিনা শরীফ।